ওয়েলকাম ব্যাক টু এসডি বায়ো। দেখো, মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা একটা ক্রিকেটের মতো একটা ফুল আনপ্রেডিক্টেবল একটা পরীক্ষা। কারণ যেভাবে প্রশ্ন আনকমন জায়গাগুলো থেকে তুলে দেওয়া হয়, কিছু কিছু প্রশ্নের উত্তর টেক্সট বইতে খুঁজেও পাওয়া যায় না, শর্ট প্রশ্নের উত্তর। তাই আজকে আমি, যাতে তোমাদের প্রশ্নের এই উত্তরগুলো তোমরা কমন পেতে পারো, সেই জন্য 8 মার্কের, 2 মার্কের এবং 4 মার্কের এই 3 ধরনের প্রশ্ন একদম ফুল সাজেশান করে দিচ্ছি, যেগুলো একদম বাছাই করা প্রশ্ন রয়েছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখে প্রশ্নগুলো দেওয়া। আমাদের মাধ্যমিকের যে পরীক্ষক রয়েছেন, তিনি দীর্ঘ 16-17 বছর ধরে মাধ্যমিকের খাতা দেখেন এবং স্ক্রুটনি আরও তিনি, তাই তার আশা করি তার এই সাজেশান কিন্তু লাগার সম্ভাবনা প্রতি বছর প্রায় লাগে, এবছরও লাগবে। তো এই প্রশ্নগুলো কিন্তু যেন বাদ না যায়, এর মধ্যে আবার তোমরা সাজেশান করে বসো না, তাহলে কিন্তু কমন নাও পেতে পারো। তাই প্রত্যেকটা প্রশ্ন দেখো এবং ভালো করে তোমার প্রিপারেশনের মধ্যে দেখবে অনেকগুলো প্রশ্ন কিন্তু করা আছে, তাই এই প্রশ্নগুলো কিন্তু করবে। প্রথমে আসি 8 নম্বর, তারপর 4 এবং 2 নম্বরগুলো দেখব। মহাবিদ্রের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। বিংশ শতকে ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বামপন্থীদের ভূমিকা একটা 4 নম্বর বা 8 নম্বরের প্রশ্নে কিন্তু থাকবে। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা। দেখো, এই যে 8 মার্কের প্রশ্ন, এই দুটো চ্যাপ্টার থেকে এবারে আসবে, 6 এবং 7। তুমি এই জায়গাটাকে খেয়াল রাখলে কিন্তু প্রশ্ন কমন পাবে। নারীদের ভূমিকা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর রবীন্দ্রনাথের চিন্তা ভাবনার সংক্ষিপ্ত পরিচয়, এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই দুটো থেকে একটা পাওয়ার সম্ভাবনা রয়েছে আমার যা মনে হচ্ছে। নমশূদ্র আন্দোলন 8 নম্বরে না পেলে 4 নম্বরে পাবে। 19 শতকে ভারতের শিক্ষা বিস্তার প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক কি, এই যে রাজা রামমোহন রায়ের অবদান, এটা করবে। রবীন্দ্রনাথ ঠাকুরের নীতি ও শিক্ষানীতি ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা কিন্তু আসবেই যেখানে হোক, 1-4 না হলে 8-8। এবার দেখো 4 মার্কের প্রশ্নগুলো। 19 শতকে বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কীরূপ ভূমিকা ছিল, এখানে রাধাকান্ত দেবের ভূমিকা 4 নম্বর 2 নম্বরের জন্য ইম্পর্ট্যান্ট। জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা, উডের নির্দেশনামা, এটা তো বুঝতেই পারছো। উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের পদক্ষেপ, জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়, এরকম একটা প্রশ্ন থাকে, তাই এটাও ইম্পর্ট্যান্ট। মহাবিদ্রের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব, গান্ধী আম্বেদকর দলিত আন্দোলনের বিতর্ক, বারদৌলি সত্যাগ্রহ, এটাও খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। এবার দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা, ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল, হায়দ্রাবাদ রাজ্যটি ভারতভুক্ত হয়েছিল কেন, এইরকম প্রশ্ন পড়বে। টিকা একটা থাকবে, দেশ বিভাগ 1947 জনিত উদ্বাস্তু সমস্যা, হুতুম প্যাঁচার নকশা, আর এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। এক্কা আন্দোলন সম্পর্কে কি জানো, স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল। আর কয়েকটা প্রশ্ন দেখো, জাতীয়তাবাদ চেতনা বিকাশে আনন্দমঠ উপন্যাসের গুরুত্ব, এটা কিন্তু 8 মার্কের প্রশ্নও চলে আসতে পারে, আনন্দমঠ। টিকা লেখো মিরাট ষড়যন্ত্র, ইউ রায় অ্যান্ড সন, রশিদ আলী দিবস, এগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে। বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। 2 মার্কের প্রশ্নগুলো দেখো, নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো, আধুনিক ভারতের ইতিহাস চর্চার জীবনের ঝরাপাতা গ্রন্থ, ইতিহাস উপাদানরূপে সরকারি নথিপত্রের ভূমিকা, ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ নামক সাময়িক পত্রিকা বন্ধ করে দেয়, উডের নির্দেশনামা, রাধাকান্ত দেব স্মরণীয় কেন, আগেও বলেছি। দেখো, পাশ্চাত্য কাদের বলা হয়, কবে কেন কোন আইন দ্বারা বিধবা বিবাহ, কবে কেন ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা হয়, শ্রীরামপুর ত্রয়ী কে কবে কী উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল, ডেভিড হেয়ার কী কারণে স্মরণীয়, 3 আইন বা আইন কি, মধুসূদন গুপ্ত কী কারণে স্মরণীয়, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হয়, কাকে কেন দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়, ডিরোজিও স্মরণীয় কেন। এবার ভারতের প্রথম ছাত্র সংগঠনের নাম কি, এটি কী কবে প্রতিষ্ঠিত হয়, তাবিকাই মোহাম্মদিয়া কি, বা ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য, 3 কাঠিয়া প্রথা, খুদকাঠি প্রথা, সন্ন্যাসী ফকির বিদ্রোহ কেন ব্যর্থ হয়, কেনারাম বেচারাম কি, দুদু মিয়ার স্মরণীয় কেন, লক্ষ্মীবাই তাঁতিয়া টুপি স্মরণীয় কেন, ভারতের সভা সমিতির যুগ বলতে কী বোঝো, ভারত সভা গঠনের উদ্দেশ্য গুরুত্ব, ইলবার্ট বিল কি, এই বিলের প্রতিক্রিয়া, ভারতের জাতীয়তাবাদের বিকাশে গোরা উপন্যাসের অবদান লেখো, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়, গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন, পঞ্চানন কর্ম
সরকার আর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আর গঙ্গা কিশোর ভট্টাচার্য, রাধানাথ সিকদার, গোলকচন্দ্র নন্দী এরা কেন স্মরণীয়? বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য, বিটিআই প্রতিষ্ঠার উদ্দেশ্য, এর গুরুত্ব, কে কবে কী উদ্দেশ্যে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করে, কৃষক অঞ্চলে মাদারি পাসির অবদান কী ছিল, তেভাগা আন্দোলনের দাবি কী ছিল, বারদৌলি সত্যাগ্রহ কি, ত্রিপুরী সংকট বলতে কী বোঝো? 39টা প্রশ্ন আরও রয়েছে। অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত ছিল? কোন শিক্ষা প্রতিষ্ঠানকে কেন গোলদিঘির গোলামখানা বলা হতো? সরলা দেবী চৌধুরী কেন বিখ্যাত? তাম্রলিপ্ত জাতীয় সরকার কী উদ্দেশ্যে হয়েছিল? কে কবে অভিনব ভারত গড়ে তোলেন? বীণা দাস, কল্পনা দত্ত কী কারণে স্মরণীয়? একজন মহিলার থাকতে পারে। বিবাদী নামে কারা স্মরণীয়? সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কী? অপারেশন পোলো কী? কোন সময়কে কেন ভারতের পুনর্বাসনের যুগ বলা হয়? 50টা দেওয়া আছে। এইগুলো যদি করো, এই যে 2 মার্কের প্রশ্ন, এখান থেকে সবগুলো কমন পেয়ে যাওয়ার একটা 100% সম্ভাবনা রয়েছে। এবার 4 মার্কের 8 মার্কের তো পাবেই একটা, 4 মার্কেরগুলো ও বেশ কিছু কমন পাবে, এটা বলতে পারি। তো এই ছিল আজকের ভিডিওটাকে সবাইকে শেয়ার করে দাও, সবাই যাতে উপকৃত হয়। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।